আসসালামু আলাইকুম। আমি নামলাম শেষ পর্যন্ত। এই মানে লবণের এইগুলা সব লবণ, আসলেই লবণ। হাসান ভাই কিছু বলেন। না, আমার কিছু বলার নাই। আমার বড় ভাই বলছে। সল্ট লেক আবুধাবিতে আমরা আসছি আজকে। সল্ট লেক আবুধাবিতে, এটা ইন ফিউচারে অনেক বড় একটা পর্যটক এরিয়া হবে। মোশারফ ভাই কিছু বলেন, কোথায় আসছেন? আসছি ভাইয়া আবুধাবি। হ্যাঁ, একদম মনে করেন যে আউটসাইডে, এখানে সল্ট লেক, খুবই সুন্দর মনোরম পরিবেশ। ঠিক আছে, তবে এটা নিউ, একদম নতুন একটা জায়গা না? নতুন একটা নিউ প্লেস। মাশাআল্লাহ। হাসান ভাই কিছু বলেন। না, আমার কিছু বলার নাই। আমার বড় ভাই বলছে। আসাম বলো না, একটু চেক করে দেখার জন্য। চেক করে দেখো একটু মুখে দিয়ে। দেখবেন আসাম রোজা আছে নাকি আজকে কোনো? আসাম বিশ্বাস করতেছে না যে এটা যে সল্ট। হ্যাঁ, বিশ্বাস করি না। সল্ট লেক আবুধাবিতে আমরা আসছি আজকে ঘুরতে। অনেক মানুষ, এই যে সুন্দর একটা পর্যটক এরিয়া। আমরা হঠাৎ করে প্ল্যান করে চলে আসছি আজকে এখানে। এখানে বারবিকিউ করতেছে ওরা। এদিকটাতে পানি এখানে এসে শেষ হয়ে গেছে। এই যে পুরাটাই লবণ, এই যে মানুষজন লবণের উপরে দাঁড়ায় আছে। পুরাটাই লবণ। যে এখানে যদি দেখাই, এই যে অনেক সুন্দর, এই যে এখানে ওয়াশরুমগুলো করা হয়েছে কিন্তু এগুলো এখনো চালু হয় নাই। এখানে এই পাশে গাড়ি পার্কিং এর জায়গা আছে। এই যে মানে খুব সুন্দর করে সাজানো হইতেছে, এখনো শেষ হয় নাই। এই যে যদি দেখাই, এই পাশটা খুব সুন্দর। পাশটা খুব সুন্দর লাগতেছে এই পাশটাতে। এই যে এই পাশে পুরাটাই মরুভূমি। সুন্দর একটা প্লেস এখানে আবিষ্কার করা হয়েছে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। সল্ট লেক আবুধাবিতে। আমি যদি এদিকটাতে আর একটু হাইটা সামনে যেয়ে দেখাই, এদিকটাতে পানি কম কিন্তু সল্ট বেশি, লবণটা বেশি এদিকে। এটা ইন ফিউচারে অনেক বড় একটা পর্যটক এরিয়া হবে এবং ওটা এইভাবেই এরা তৈরি করতেছে। যদি দেখাই আমি, এই যে এই যে এদিকটা অনেক দূর পর্যন্ত, এই যে অনেক দূর পর্যন্ত এটা পুরাটাই লবণ। এই যে পুরাটাই লবণ। এই যে খুবই বিউটিফুল একটা জায়গা, মাশাআল্লাহ। একদম অনেক দূর পর্যন্ত, এদিকে অনেক দূর। যদি আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে, অনেক দূর পর্যন্ত এই লেকের ব্যবস্থা আছে। আমার মনে হয় এটা মনে হয় কোনো রেস্টুরেন্ট বা কিছু একটা হবে, ভবিষ্যতে ওপেন হবে, এখনো ওপেন হয় নাই। তো এই যে
লবণ, এগুলো সব লবণ। মাশাআল্লাহ। মানে সংযুক্ত আরব আমিরাতে আরও যে কি কি দেখতে হবে, আরও যে কি কি দেখার বাকি আছে, একমাত্র সুবহানাল্লাহ তাআলাই জানেন। শেষ পর্যন্ত লবণের লেকও দেখতে পেলাম এদেশে। আমি নামলাম শেষ পর্যন্ত। আসলে লবণের মতোই শক্ত। এই মানে লবণের, এগুলো সব লবণ, আসলে লবণ। আমি আসলে মুখে দিতেছি না, মুখে দেই নাই এখন পর্যন্ত, কিন্তু সল্ট লেক যে বলছে সেই হিসাবে এটা লবণের মতোই লাগে। আর এই লবণের মাঝখানে কত সুন্দর পরিষ্কার পানি, মাশাআল্লাহ। এই মানে সুবহানাল্লাহ। এই যে সাদা যতগুলা দেখা যাইতেছে সবগুলাই লবণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই লবণের মাঝখানে কত পরিষ্কার পানি। কত পরিষ্কার পানি, মাশাআল্লাহ। দর্শক আপনারা অবশ্যই দেখতেছেন, মানে আমি জানি না এটা কি ন্যাচারালি এভাবে হয়েছে নাকি কৃত্রিমভাবে এগুলা গড়ে তোলা হয়েছে, আমার কোনো আইডিয়া নাই। তবে দেখে ভালো লাগতেছে, দেখে খুব ভালো লাগতেছে যে এখানে কেউ কোনো এক বাচ্চায় লবণ দিয়ে মাউন্টেন তৈরি করার চেষ্টা করছে। আমি যদি দেখাই এখানে এই যে লবণের কণাগুলা, এই যে মাশাআল্লাহ, এটা কৃত্রিমভাবে তৈরি করা, এখন আমি যেটা বুঝতেছি। হ্যাঁ, আপনি এখানে দেখেন, এখানে এসে দেখেন কেমন লাগে, দেখেন নিচ দিকে ফাঁকা, মানে কি বলবো, এই যে হ্যাঁ, একটু ধরেন তো দেখি, একটু মুখে দিয়ে ট্রাই করবেন। কি বুঝলেন? লবণ, প্রচুর লবণাক্ত না? হ্যাঁ, এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছে। আর এখন আমি শিওর যে এটা কৃত্রিমভাবে তৈরি করা, এটা ন্যাচারাল না। খুব সুন্দর। হ্যাঁ, এটা কৃত্রিমভাবে তৈরি করা, আমি শিওর। কারণ আপনি দেখেন ন্যাচারালি কখনো এরকম হবে কিনা আমার ধারণা নাই। এই যে নিচে দিয়ে ফাঁকায় যে আমি দাঁড়াই আছি, আমার এই লবণের পায়ের নিচে, লবণের নিচে কিন্তু ফাঁকা। হ্যাঁ, আপনার লুকিংটা তো আজ হেভি লাগছে ভাইয়া, জোস। তাই না? হ্যাঁ, অনেক ক্যাপটা মাথায় দেওয়াতে তাই অন্যরকম একটা সবসময় জোস লাগে। আপনি আসলে কোনো মনে হয় ওরকম ভাবে দেখেন নাই, আপনার দৃষ্টিভঙ্গি আজকে মনে হয় একটু রোমান্টিক ভাবে কিছু বলছে নাকি আজকে? হ্যাঁ হাসান ভাই, আমরা আসলে এখানে আসার কোনো প্ল্যান ছিল না, তাই না? জাস্ট হঠাৎ করে সিদ্ধান্ত হইলো। আসলে হ্যাঁ, কে কোথায় যাবো, কে কোথায় খামো, এটা ঠিক আছে, এটা আসলে আমরা যত কিছু ভাবি না কেন, ওপর আল্লাহর নির্দেশ। মাশাআল্লাহ। এই যে এই হাসান ভাই শুধু জেনেই যায়, হাসান ভাই শুধু ওই যে মানে বউর লগে ভিডিও কলে কথা বলবো, বউরে ফোন করবো, হাসান ভাইয়ের কাজ হলো এটা। এই মোশাররফ ভাইয়েরও একই অবস্থা। জি ভাই, না আমি তো কোথাও গেলে আপনার বাবির সাথে আমি কথা বলি না,
জাস্ট বউ আর ভাবি মানে আমার ভাবি মোশাররফ ভাইয়ের বউ। দোস্ত এই না সব কিন্তু আমি অ্যাকচুয়ালি হাঁটতেছি, পায়ে ব্যথা পাইতেছি, কারণ লবণ খুবই শক্ত। ব্যথা পাইতেছি হাঁটতে, পায়ে ব্যথা লাগতেছে, লবণের উপরে হাঁটতেছি আমি এই মুহূর্তে। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে খুব ভালো লাগতেছে দেখে। মানে সল্ট লেক, প্রথম শুনলাম এরকম কিছু একটা নাম, সল্ট লেক। এটা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে সল্ট লেক। এখানে এই যে মাশাআল্লাহ পর্যটক অনেক, যদিও সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত এটা। পর্যটক আছে, অনেক পর্যটক লক্ষ্য করার মতন, উল্লেখযোগ্য পর্যটক আছে এখানে। এই সংযুক্ত আরব আমিরাতের আমি যেখানেই গেছি পানিগুলো অনেক পরিষ্কার মাশাআল্লাহ। মানে কি বলবো, যে ক্রিস্টাল ক্লিয়ার পানিগুলো। আর এই যে সত্যি অসাধারণ দেখার মতো জায়গা, সত্যি অসাধারণ দেখার মতো জায়গা। সল্ট লেক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে। আর এই লেকের মাঝখানের পানিগুলো কতটুকু পরিষ্কার, কতটুকু ক্রিস্টাল ক্লিয়ার পানি, এটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। অনেক দর্শনার্থী আছে এখানে, ফ্যামিলি এখানে আছে মাশাআল্লাহ। মানে যতই দেখি ততই ভাল লাগতেছে, ততই অসাধারণ লাগতেছে। সত্যি খুব অসাধারণ। আমি যদি লেকের একদম শেষ প্রান্তের দিকটা দেখাই, এখানেও লবণ জমাট বেঁধে আছে। এই যে এদিকটা, এই যে বালু, আর এদিকে সূক্ষ্মভাবে লবণ জমাট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। অসাধারণ সৌন্দর্য সল্ট লেক। আমি সবচেয়ে আকৃষ্ট এই পানির সৌন্দর্য দেখে। পানির সৌন্দর্য এত সৌন্দর্য হতে পারে, পানি এত সুন্দর হতে পারে, এত ক্লিয়ার হতে পারে, মানে না দেখলে বোঝা যাবে না। এই যে আপনারা দেখতে পারতেছেন দর্শক, আপনারা কমেন্ট করে বলবেন
যে আমার কথাটা ঠিক আছে কিনা। পানির সৌন্দর্যটা যদি একটু দেখেন আপনারা, এই যে কতটা ক্লিয়ার পানি, যেমনটা আমি বলছিলাম যে ক্রিস্টাল ক্লিয়ার। পর্যটকদেরকে আকর্ষিত করার জন্য, পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য এদেশের সরকার কর্তৃপক্ষ যেই সৎ চেষ্টা করে যেতেছেন, এই সৎ চেষ্টার ফসলটা হচ্ছে যে এটা। আমি এখন একদম শেষ প্রান্তে এক পাশে, আর এখান থেকে ভিউটা এরকম সল্ট লেকের। এই হলো সল্ট লেকের ভিউ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এখানে পর্যটকরা আসছে, এই যে গাড়ি ওই পাশে। ধন্যবাদ দর্শক, দেখা হবে, কথা হবে নতুন আরেকটা ভিডিওতে। দেখেন দেখেন সৌন্দর্য কাকে বলে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ দর্শক, দেখা হবে, কথা হবে নতুন আরেকটা ভিডিওতে।